হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাসায় যদি থাকে রুই মাছের বড় মাথা, তাহলে মিস যাবে না মুড়ি ঘন্ট রান্না করা। মুড়ি ঘন্ট খাবারটা একদম অপছন্দের ছিল আমার, কারণ মাছের একটা গন্ধ করতো বলে। কিন্তু এইভাবে যদি রান্না করেন, ট্রাস্ট মি, স্বাদ 2 গুণ বাড়িয়ে তুলবে। আমি আজকে একটু ভিন্নভাবে মুড়ি ঘন্টটা রান্না করব এবং আজকের টেস্টটা অসাধারণ হয়েছে। প্রথমে 1 কাপ মুগের ডাল আমি ভেজে নেব। যখন এটা বাদামি রং হবে এবং খুব সুন্দর একটা সেন্ট বের হবে, বুঝতে হবে আমার ভাজা হয়ে গেছে। বড় রুই মাছের মাথা নিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, কয়েক টুকরা মাছও দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে। এখন গরম তেলের ভেতরে রুই মাছের টুকরা এবং মাথা দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি, মাছের যে কাঁচা একটা ভাব সেটা কিন্তু আর থাকবে না। সেম তেলের ভেতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ বাটাও দিব, তবে পরে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এর ভেতরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসাথে দিয়ে দিব। 2টা কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম। আমি এবার চিন্তা করেছি আলু দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখব যে স্বাদটা কেমন হয়। আলুগুলো তেলে ভেজে নিয়ে আবার উঠিয়ে ফেলবো। এর ভেতরে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও তেলের সাথে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। শুকনো মরিচ একটা দিয়ে দিব, আদা রসুন পেস্ট 2 চা চামচ দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। এখন অ্যাড করব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং এক্সট্রা একটা মশলা আমি অ্যাড করব, সেটা হচ্ছে জিরা ভেজে রাখা, সেই গুঁড়াটা আমি 1 চামচ এখানে দিয়ে দিব। সামান্য পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো দিলে আমার কাছে মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায়। মুখরোচক স্বাদ পেতে হলে টমেটোটা মাস্ট ব্যবহার করতে হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। আবারও সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর ভেতরে মুগ ডাল দিয়ে দিব। মুগ ডাল আমি ভাজার পরে খুব সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ পানিতে রেখে দিয়েছিলাম। এখন আমি চারিদিকে মুগ ডালটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অন্যান্য ডালের তুলনায় মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে। ব্যাস, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠায় দেখি আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন ডালটা পরিপূর্ণ সিদ্ধ করার জন্য 3 কাপ পানি এখানে অ্যাড করেছি। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আর যেটা মেইন জিনিস রুই মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিব। এইবার আমি পর্যাপ্ত সময় নিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে ঢেকে রাখবো। তবে এর মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর দেখলাম যে আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম এখনো পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি, তবে মুগ ডাল কিন্তু একদম বেশি ল্যাটপাটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু মুড়িঘণ্টর কোনো স্বাদ পাওয়া যাবে না। এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে। মুগ ডালটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এমন ঝোল ঝোল ভাব থাকবে, কারণ এই রান্নাটা করার পরে কিন্তু অটোমেটিক ঝোল টেনে নেয়, আর একদম ঝোলটা শুকায় গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। এইটাই হচ্ছে মুড়িঘণ্টের মেইন স্বাদ বাড়িয়ে তুলে। মোটা খোসার যে লেবুগুলো আছে অনেক সুগন্ধ, সেই লেবুগুলা আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব, যার কারণে আমার মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আরেকটি মজার জিনিস দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাও কিন্তু খুব ভালো লাগে মুড়িঘণ্টের সাথে। এই পর্যায়ে এসে জিরা, গরম মশলা, দারচিনি ভেজে ফাঁকি করে রাখা সেই মশলাটা আমি উপরে ছিটিয়ে দেব। এটাও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট নিয়ে আসে। জাস্ট কিছু সময়ের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার রান্না শেষ, এখন হচ্ছে বাটিতে নিয়ে পরিবেশনা করব। সাথে 1 প্লেট গরম ভাত হলে তো কথাই নাই। আজকে আলহামদুলিল্লাহ অনেক পেট ভরে খাবো, অনেক মজা করে খাবো। এর আগেও আমি মুড়িঘণ্ট রান্না করেছি, তবে আজকে আলু দিয়ে প্রথম মুড়িঘণ্ট ট্রাই করলাম, আমার কাছে ভীষণ ভালো লাগলো। এভাবে মুড়িঘণ্ট রান্না করে দেখুন কতটা টেস্ট হয়। ঝোলটাও একদম মাখো মাখো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।